হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্কুল অফ নার্স। আজকে আমি আপনাদের সঙ্গে পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম 2024-এর প্রিপারেশনের জন্য সোশিওলজি থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই কোশ্চেন আনসারগুলো আপনাদের বিভিন্ন নার্সিং এক্সাম এবং ইএসআইসি এক্সামের জন্য আপনাদেরকে হেল্প করবে। তো আজকে আমি আপনাদের সঙ্গে পার্ট 9 ক্লাস শেয়ার করব। তো এই পার্ট 9-এ সোশিওলজি নার্সিং থেকে কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার রয়েছে, চলুন শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কি রয়েছে? ফ্যামিলি ইজ আ টাইপ অফ, কি কি অপশান রয়েছে? অপশান এ প্রাইমারি সোশ্যাল ইনস্টিটিউশন, অপশান বি সেকেন্ডারি সোশ্যাল ইনস্টিটিউশন, অপশান সি বোথ অপশান এ অ্যান্ড বি, অপশান ডি নান অফ দ্য অ্যাবাভ। ফ্যামিলি ডেফিনেশনটা কি? ফ্যামিলি ইজ এ টাইপ অফ, অ্যান্সার অপশান এ প্রাইমারি সোশ্যাল ইনস্টিটিউশন। ফ্যামিলি ইজ এ টাইপ অফ প্রাইমারি সোশ্যাল ইনস্টিটিউশন, এটা হচ্ছে ফ্যামিলি ডেফিনেশন। তো ফ্যামিলি আর সোশ্যাল ইনস্টিটিউশন প্রাইমারি ইউনিট অফ অল সোসাইটি। অল সোসাইটির এটা একটা প্রাইমারি ইউনিট, ইউনিভার্সাল ইন নেচার, গ্রুপ অফ পিপুল লিভিং অ্যাজ অ্যান ইউনিট, এবং এটা হচ্ছে একটা ইউনিট যেখানে গ্রুপ অফ পিপুল বসবাস করে। তো ফ্যামিলি টাইপস দেওয়া রয়েছে নিউক্লিয়ার ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি। নিউক্লিয়ার ফ্যামিলি হচ্ছে একটা ফ্যামিলিতে যখন পেরেন্টস, ওয়ান অর টু পেরেন্টস তাদের চিলড্রেনদের নিয়ে বসবাস করে, এবং ম্যারিড কাপল লিভিং টুগেদার উইথ দেয়ার আনম্যারিড চিলড্রেন। ম্যারিড কাপলরা একসঙ্গে বসবাস করে তাদের আনম্যারিড চিলড্রেনদের নিয়ে। এক্সটেন্ডেড ফ্যামিলি থেকে এখানে একটা ফ্যামিলিতে রিলেটিভস অর্থাৎ গ্র্যান্ড পেরেন্টস, আন্টস, আঙ্কেল বসবাস করে একই বাড়িতে। তো পেরেন্টসরা তাদের চিলড্রেনদের নিয়ে, গ্র্যান্ড পেরেন্টস, আন্টস, আঙ্কেল এদের নিয়ে যখন বসবাস করে তখন তাকে এক্সটেন্ডেড ফ্যামিলি বলে। নিউক্লিয়ার ফ্যামিলিতে যখন পিতা মাতা তাদের চিলড্রেনদের নিয়ে বসবাস করে তখন তাকে নিউক্লিয়ার ফ্যামিলি বলা হয়। ফাংশনস অফ এ ফ্যামিলি, তো ফাংশনস দ্যাট দ্য ফ্যামিলি প্রোভাইডস আর অলসো রেসপন্সিবিলিটিস অফ ফ্যামিলি লাইফ। কিছু ফাংশন রয়েছে যেটা হচ্ছে ফ্যামিলি প্রোভাইডস করে, যেটা হচ্ছে ফ্যামিলি লাইফের একটা রেসপন্সিবিলিটিস। লাভ অ্যান্ড অ্যাফেকশন, সিকিউরিটি, প্রোটেকশন, এডুকেশন, টিচিং ভ্যালু, রিক্রিয়েশন, সোশ্যালাইজেশন, গাইডেন্স, প্রোটেকশন, ইকোনমিক সাপোর্ট, এটসেট্রা। নেক্সট কোশ্চেন, the wife lives in the husband home is called, কি কি অপশন রয়েছে? অপশন এ প্যাট্রিলোকাল ফ্যামিলি, অপশন বি ম্যাট্রিলোকাল ফ্যামিলি, অপশন সি পলিগ্যামি ফ্যামিলি, অপশন ডি এক্সটেন্ডেড ফ্যামিলি। ওয়াইফ যখন হাজব্যান্ডের বাড়িতে বসবাস করে তখন তাকে আমরা কি বলি? অ্যান্সার অপশন এ প্যাট্রিলোকাল ফ্যামিলি। ওয়াইফ যখন হাজব্যান্ডের হোমে থাকে তখন তাকে আমরা প্যাট্রিলোকাল ফ্যামিলি বলে থাকি। এখানে প্যাট্রিয়ার্কাল হচ্ছে মেল ডমিনেন্ট থাকে, ফিমেল সাবঅর্ডিনেট থাকে, এবং ম্যাট্রিয়ার্কালে ফিমেল ডমিনেন্ট এবং মেল সাবঅর্ডিনেট থাকে। আর নিউক্লিয়ার ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফ বসবাস করে তাদের চিলড্রেনদের নিয়ে। আর জয়েন্ট ফ্যামিলি বা এক্সটেন্ডেড ফ্যামিলিতে দুটো নিউক্লিয়ার ফ্যামিলি থাকে। আর প্যাট্রিলোকালে ওয়াইফ গোজ টু হাজব্যান্ড হাউস ফর লিভ। ওয়াইফ যখন হাজব্যান্ডের বাড়িতে বসবাস করে তখন সেটা হচ্ছে প্যাট্রিলোকাল। আর ম্যাট্রিলোকালে হাজব্যান্ড যখন ওয়াইফের বাড়িতে থাকে বা বসবাস করে তখন তাকে ম্যাট্রিলোকাল ফ্যামিলি বলা হয়। আর পলিগাইনিতে কি? ওয়ান ম্যান ম্যারিড টু সেভারাল ওমেন, যখন একটা ম্যান একাধিক ওমেনকে বিয়ে করে তখন তাকে পলিগাইনি বলা হয়। পলিঅ্যান্ড্রিতে যখন একটা ওমেন একাধিক মেনকে বিয়ে করে তখন তাকে পলিঅ্যান্ড্রি বলা হয়। গ্রুপ ম্যারেজ, যখন মাল্টিপল হাজব্যান্ড ওয়াইফ ম্যারেজ হয় তখন তাকে গ্রুপ ম্যারেজ বলে। আর পলিগেমিতে যখন একটা পার্সন একের বেশি মহিলাকে বিয়ে করে তখন তাকে পলিগ্যামি বলা হয়। গ্রিক ওয়ার্ড পলি কথার অর্থ ম্যানি, গ্যামাস কথার অর্থ ম্যারেজ। আর মনোগ্যামিতে যখন একটি পার্সন একটি স্পাউস বা ওমেনকে বিয়ে করে তখন তাকে মনোগ্যামি বলা হয়। গ্রিক গ্রিক ওয়ার্ড মনস কথার অর্থ ওয়ান, গ্যামাস কথার অর্থ ম্যারেজ, অর্থাৎ ওয়ান ম্যারেজ। আর পলিগ্যামিতে এটা পলি হচ্ছে ম্যানি, সেটা হচ্ছে ম্যানি ম্যারেজ। নেক্সট কোশ্চেন, ওমেন ম্যারেজ ম্যানি মেন অ্যান্ড লিভস ইন এ ফ্যামিলি উইথ অল অফ দেম ইজ কল্ড। অপশান এ পলিগ্যামি ফ্যামিলি, অপশান বি পলিঅ্যান্ড্রাস ফ্যামিলি, অপশান সি জয়েন্ট ফ্যামিলি, অপশান ডি ম্যাট্রিয়ার্কাল ফ্যামিলি। ওমেন যখন একাধিক মেনকে বিয়ে করে বসবাস করে একটা ফ্যামিলিতে তখন তাকে আমরা কি বলি? অ্যান্সার অপশান বি পলিঅ্যান্ড্রাস ফ্যামিলি।
ওমেন একাধিক মেনকে বিয়ে করে বসবাস করে তখন তাকে পলিঅ্যান্ড্রাস ফ্যামিলি বলে থাকি। আর জয়েন্ট ফ্যামিলিতে কি হয়, যখন দুটো নিউক্লিয়ার ফ্যামিলি থাকে, পেরেন্টসরা তাদের পিতামাতা নিয়ে পেরেন্টসরা তাদের চিলড্রেনদের নিয়ে বসবাস করে। আর পলিগ্যামিতে যখন একটা মেন একাধিক ওমেনকে বিয়ে করে তখন তাকে পলিগ্যামি বলা হয়। আর ম্যাট্রিয়ার্কাল ফ্যামিলিতে কি হয়, ম্যাট্রিয়ার্কাল ফ্যামিলি যে ফ্যামিলি স্ট্রাকচার যেখানে অথরিটি ইজ হেল্ড বাই দ্য এল্ডেস্ট ফিমেল, একটা এল্ডেস্ট ফিমেলের দ্বারা অথরিটি হেল্ড হয়। আর প্যাট্রিয়ার্কাল ফ্যামিলিতে যখন এটা একটা ফ্যামিলি স্ট্রাকচার যেখানে অথরিটি হিসাবে এল্ডেস্ট মেল থাকে। এটা হচ্ছে ম্যাট্রিয়ার্কাল ফ্যামিলি। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফার্স্ট সোশ্যালাইজিং এজেন্সি ফর দ্য চাইল্ড? অপশান এ স্কুল, অপশান বি ফ্যামিলি, অপশান সি ফ্রেন্ডস, অপশান ডি নান অফ দ্য অ্যাবাভ। একটা চাইল্ডের ফার্স্ট সোশ্যালাইজিং এজেন্সি কি? অ্যান্সার অপশান বি ফ্যামিলি। ফ্যামিলি হচ্ছে একটা চাইল্ডের ফার্স্ট সোশ্যালাইজিং এজেন্সি। নেক্সট কোশ্চেন, দ্য বিহেভিয়ার অফ ইন্ডিভিজুয়ালস অ্যান্ড গ্রুপস ইন সোসাইটি ইজ কন্ট্রোলড বাই, কি অপশান রয়েছে? অপশান এ সোশ্যাল ইনস্টিটিউশনস, অপশান বি সোশ্যাল ট্যাবু, অপশান সি সোশ্যাল স্টিগমা, অপশান ডি নান অফ দ্য অ্যাবাভ। সোসাইটিতে ইন্ডিভিজুয়ালস এবং গ্রুপসের বিহেভিয়ার কন্ট্রোল হয় কার দ্বারা? অ্যান্সার কী হবে? অ্যান্সার অপশান এ সোশ্যাল ইনস্টিটিউশন। সোশ্যাল ইনস্টিটিউশনের দ্বারা একটা ইন্ডিভিজুয়াল এবং গ্রুপের বিহেভিয়ার সোসাইটিতে কন্ট্রোলড হয়। সোশ্যাল ট্যাবুসটা কি? এটা একটা স্ট্রং সোশ্যাল প্রহিবিশন যেখানে একটা এরিয়াতে হিউম্যান অ্যাক্টিভিটি ও সোশ্যাল কাস্টম প্রহিবিটেড করা হয়। তো তার মোরাল জাজমেন্ট, রিলিজিয়াস বিলিফস এবং সায়েন্টিফিক কনসেনাসের উপর ভিত্তি করে। অর্থাৎ এটা একটা সোশ্যাল প্রহিবিশন, অর্থাৎ ব্যান, এটা সোশ্যাল ট্যাবু। আর সোশ্যাল স্টিগমাটা কি? ইট ইজ ডিফাইন্ড অ্যাজ সোশ্যাল ডিভ্যালুয়েশন অ্যান্ড ডিসক্রিমিনেশন। সোশ্যাল স্টিগমা এটা হচ্ছে একটা সামাজিক মূল্য হ্রাস বা সামাজিক ভেদাভেদ বা বৈষম্য। ইনভলভস আইডেন্টিফাইং অ্যান্ড লেবেলিং এ পারসন উইথ সোশ্যালি আনডিজারেবল ট্রেট। নেক্সট কোয়েশ্চেন, man has more than one wife at a time is called? Option A polygamy, option B polyandry, option C monogamy, option D none of the above. ম্যান যখন একাধিক ওমেনকে বিয়ে করে, পাও একটা ম্যান যখন একাধিক ওয়াইফের সঙ্গে বসবাস করে অ্যাট এ টাইমে তখন তাকে আমরা কি বলি? অ্যান্সার অপশান এ পলিগেমি। পলিগেমিতে ম্যান একাধিক ওয়াইফকে নিয়ে বসবাস করে অ্যাট এ টাইমে। মনোগামিতে যখন একটা ম্যান একটি মাত্র ওমেনকে বিয়ে করে অ্যাট এ টাইমে বসবাস করে তখন সেটাকে মনোগামি বলা হয়ে থাকে। আর পলিঅ্যান্ড্রিটা কি? পলি মিন্স ম্যানি অ্যান্ড অ্যান্ডি মিন্স হাজব্যান্ডস। তো পলিঅ্যান্ড্রি ইজ এ টাইপ অফ ম্যারেজ ওয়ান হোয়ার ইজ এ ওমেন ম্যারেজ মোর দ্যান ওয়ান ম্যান অ্যান্ড অ্যাট এ টাইম। এখানে কী হয়, পলিঅ্যান্ড্রিতে ওমেন যখন একাধিক ম্যানকে বিয়ে করে অ্যাট এ টাইমে বসবাস করে তখন তাকে পলিঅ্যান্ড্রি বলা হয়। তো পলিঅ্যান্ড্রি রেফার্স টু সেক্সুয়াল রিলেশন উইথ মাল্টিপল মেন উইথিন অর উইদাউট ম্যারেজ। যখন একটা ওম্যান একাধিক মেনের সঙ্গে সেক্সুয়াল রিলেশনে থাকে উইদাউট ম্যারেজ বা উইথিন ম্যারেজ তখন সেটাও পলিঅ্যান্ড্রি। তো এখানে এক্সাম্পল দেওয়া আছে মহাভারতে দ্রৌপদী ডটার অফ কিং পাঞ্চালা ইজ ম্যারিড টু 5 ব্রাদার্স। দ্রৌপদী হচ্ছে কিং পাঞ্চালার কন্যা, সে ম্যারিড করেছিল 5 ব্রাদার্সকে। নেক্সট কোয়েশ্চেন, ফর্মস অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন ইজ অর আর কী কী অপশান রয়েছে? অপশান এ কাস্ট স্ট্র্যাটিফিকেশন, অপশান বি রেশিয়াল স্ট্র্যাটিফিকেশন, অপশান সি ক্লাস স্ট্র্যাটিফিকেশন, অপশান ডি অল অফ দ্য অ্যাবাভ। সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের ফর্ম বা রূপটি কি? দেখে নেব কি অ্যান্সার। অ্যান্সার ডি অল অফ দ্য অ্যাবাভ। কাস্ট স্ট্র্যাটিফিকেশন, রেশিয়াল স্ট্র্যাটিফিকেশন, ক্লাস স্ট্র্যাটিফিকেশন এগুলো সবগুলি হচ্ছে এক একটি সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের ফর্ম। তো এটা আপনারা ভালো করে দেখে রাখবেন, যেই পিপিএন এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা দেখে নেব সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। এখানে হচ্ছে কি একটা
সোসাইটি, গ্রুপ সোসাইটিতে মেম্বারদের র্যাঙ্কিং, যেটা হচ্ছে অন দ্য বেসিস অফ দেয়ার তাদের স্ট্যাটাসের উপরে ভিত্তি করে তাদের র্যাঙ্কিংটা দেখা যায়। তো র্যাঙ্কিং মে বি অন দ্য বেসিস অফ অকুপেশন, পাওয়ার, ইকোনমিক রিসোর্সেস, প্রেস্টিজ, কাস্ট, এডুকেশন, ইকোনমিক রিসোর্সেস, প্রেস্টিজ, অকুপেশন, পাওয়ারের উপরে বেসিস করে তাদের র্যাঙ্কিংটা দেখা হয় একটা সোসাইটির গ্রুপে দেখা হয়। তো এখানে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনে কী কী টাইপ রয়েছে? কাস্ট সিস্টেমে সোশ্যাল, ক্লাস সিস্টেমে ইকোনমিক, আর রেসে হেরিডিটারি, এগুলোর উপরে ফোকাস দেওয়া হয় সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনে। তো এটা আপনারা ভালো করে দেখে রাখুন। নেক্সট কোশ্চেন কি রয়েছে? কালচার ইজ এ লার্নড ওয়ে অফ, অপশান এ বিহেভিয়ার, অপশান বি হেলথ, অপশান সি ওয়েলথ, অপশান ডি ফ্যান্টাসি। কালচারটা কি, ডেফিনেশন কি হবে? অ্যান্সার অপশান এ বিহেভিয়ার। কালচার ইজ এ লার্নড ওয়ে অফ বিহেভিয়ার। কালচার ইজ অ্যান অ্যাকোয়ার্ড কোয়ালিটি অর লার্নড ওয়ে অফ বিহেভিয়ার। কালচার এটা একটা অ্যাকোয়ার্ড কোয়ালিটি অফ বিহেভিয়ার বা লার্নড ওয়ে বা লার্নড প্যাটার্ন অফ বিহেভিয়ার। ইট ইজ লার্ন থ্রু এক্সপিরিয়েন্স, ইমিটেশন, কমিউনিকেশন, কনসেপ্ট, থিঙ্কিং অ্যান্ড সোশ্যালাইজেশন প্রসেস। এক্সপিরিয়েন্স, ইমিটেশন, কমিউনিকেশন, কনসেপ্ট, থিঙ্কিং অ্যান্ড সোশ্যালাইজেশন প্রসেসের মাধ্যমে এটি লার্ন করা হয়। তো কালচার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এক্সামের জন্য। নেক্সট কোশ্চেন কি রয়েছে? ফলোয়িং হুইচ আর দ্য ফাংশন অফ এ লিডার? অপশান এ স্ট্রাকচার দ্য সিচুয়েশন, অপশান বি কন্ট্রোলিং গ্রুপ বিহেভিয়ার, অপশান সি গ্রুপ রিপ্রেজেন্টেটিভ, অপশান ডি অল অফ দ্য অ্যাবাভ। নিচে অপশানগুলোর মধ্যে লিডারের ফাংশনগুলো কোনটি, অর্থাৎ লিডারের ফাংশন কি? অ্যান্সার হবে অপশান ডি অল অফ দ্য অ্যাবাভ। সিচুয়েশন, স্ট্রাকচার দ্য সিচুয়েশন, গ্রুপ বিহেভিয়ার কন্ট্রোলিং করে এবং গ্রুপের রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করা, এগুলো সব অপশানগুলি হবে একটা লিডারের ফাংশন। তো দেখে নেব লিডারের আর কি কি ফাংশন রয়েছে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এক্সামের জন্য, আপনারা ভালো করে দেখে রাখবেন। তো এখানে দেওয়া রয়েছে লিডারের কিছু ফাংশন। ডেভেলপ টিমওয়ার্ক ডেভেলপিংয়ে হেল্প করে। ডিটারমাইন দ্য গোল অফ অর্গানাইজেশন, অ্যাক্ট এজ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ওয়ার্ক, কাজে রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করে। গাইডেন্স প্রোভাইড করে, টাইম ম্যানেজমেন্টে হেল্প করে, কোঅর্ডিনেশনে সাহায্য করে, গুড হিউম্যান রিলেশন, হিউম্যানদের মধ্যে একটা গুড রিলেশন বজায় রাখে এবং পাওয়ারটা প্রপারলি ইউজ করে, এবং গ্রুপ এফোর্ট এফেক্টিভনেস, সিকিউর এফেক্টিভনেস অফ দ্য গ্রুপে এফোর্ট দেয় এবং ম্যানেজারাল স্কিলটা মেনটেন করে। এইটা হচ্ছে একটা লিডারের ফাংশন। তো আপনারা এটা ভালো করে পড়ে রাখুন। নেক্সট কোশ্চেন, এলিমেন্টস অফ সোশ্যাল অর্গানাইজেশন। অপশান এ সোসাইটি, অপশান বি কালচার, অপশান সি পার্সোনালিটি, অপশান ডি অল অফ দ্য অ্যাবাভ। সোশ্যাল অর্গানাইজেশন এলিমেন্টসগুলো কী কী? অ্যান্সার কী হবে? অ্যান্সার অপশান ডি অল অফ দ্য অ্যাবাভ। প্রত্যেকটি অপশানই হচ্ছে সোশ্যাল অর্গানাইজেশনের এলিমেন্টস। সোসাইটি, পার্সোনালিটি, কালচার, এগুলো সবই সোশ্যাল অর্গানাইজেশনের এলিমেন্টস। তো এখানে সোশ্যাল অর্গানাইজেশন ডেফিনেশন দেওয়া রয়েছে। সোশ্যাল অর্গানাইজেশন আর প্যাটার্ন রিলেশনস অফ ইন্ডিভিজুয়ালস অ্যান্ড গ্রুপস। একটা ইন্ডিভিজুয়ালস এবং গ্রুপসের রিলেশনসের প্যাটার্নটাকে আমরা সোশ্যাল অর্গানাইজেশন বলে থাকি। তো এই অর্গানাইজেশনে গ্রুপ ইন্ডিভিজুয়ালসরা একটা মিনিংফুল ওয়েতে একে অপরের সঙ্গে রিলেশন বজায় রাখে। এটা হচ্ছে লিওনার্ড ব্লুম অ্যান্ড ফিলিপ সেলজনিকের মতে। তো এখানে কিছু এলিমেন্টস দেওয়া রয়েছে সোশ্যাল অর্গানাইজেশনের: ফাংশনস, গোল, নর্মস অ্যান্ড মোডস, রোল, স্ট্যাটাস অ্যান্ড ফাংশন। তো এগুলো আপনারা ভালো করে দেখে রাখুন। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন নার্সিং রিলেটেড এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্টস করে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকে এই পর্যন্ত, আবার নতুন একটি ক্লাস নিয়ে আসবো। আপনারা যদি আমার চ্যানেলের ক্লাসগুলো রেগুলার ফলো করে রাখেন, এখান থেকে এক্সামের জন্য কোশ্চেন
কমন পেয়ে যাবেন। পরীক্ষা বেশি দিন বাকি নেই। সবাই ভালো করে পড়ুন, মন দিয়ে পড়ুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। গুড বাই।